নারায়ণগঞ্জ মহানগর বিএনপি গঠিত হওয়ার পর নারায়ণগঞ্জ সদর থানা নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। নির্বাচনে মাসুদ রানা এবং আমি অ্যাডভোকেট হিসেবে প্রধান নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হই। মাসুদ রানা সভাপতি, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। নির্বাচন হওয়ার পরে আমাদের নারায়ণগঞ্জ সদর থানার জুরিডিকশন হচ্ছে সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড থেকে 18 নম্বর ওয়ার্ড পর্যন্ত, এবং আরেকটা এবং গোকুলগঞ্জ ইউনিয়ন আছেন। এটা মিলে 10টা ওয়ার্ড নিয়ে আমাদের এই নারায়ণগঞ্জ সদর থানা গঠিত হয়েছে। সদর থানা গঠিত হওয়ার পর আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পর 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আমরা জনগণ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন জনগণকে আরো স্বস্তিতে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাথে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং অ্যাডভোকেট আবু আলিসুল খান টিপুর নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে রয়েছি। বিশেষ করে সংখ্যালঘু বলে যারা পরিচিত দেয়, আমরা তাদেরকে বলেছি আপনারা সংখ্যালঘু নন, আপনারা হচ্ছেন বাংলাদেশি। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ করতে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ করতে থাকবে না, আমরা সবাই বাংলাদেশি। সেই বাংলাদেশি হিসেবে কিছু দুষ্কৃতিকারী ওই হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির উপর চোখ রাখে, আমরা তারা যাতে তাদের উপর অন্যায় অত্যাচার করার অপচেষ্টা করছিল, তখন সাখাওয়াত এবং টিপুর নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মাসুদ এবং আমি অ্যাডভোকেট আনোয়ার প্রধান নিরলসভাবে কাজ করেছি এবং প্রায় 3 মাস তাদের পাশে থেকেছি। বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি, তাদের উপাসনালয়ে গিয়েছি, তাদের ব্যবসালয়ে গিয়েছি। আপাতত নারায়ণগঞ্জ শহরে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, নারায়ণগঞ্জ এখন শান্তিময় নারায়ণগঞ্জ পরিণত হয়েছে। কিছু সমস্যা রয়েছে, আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, সরকারের বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি। এই যে বিশেষ করে চাষারার মোড় থেকে বিবি রোডে পুরো শহরটা যে যানজট রয়েছে, হকার রয়েছে, তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে হকার উচ্ছেদ করা হবে। এবং বিশেষ করে যানজটের একটা তীব্র সংকটে আমরা রয়েছি। এই যানজট নিরসনের জন্য দফায় দফায় আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে এবং এসপিডিসির মাধ্যমে এই নারায়ণগঞ্জ শহরকে কিভাবে যানজট মুক্ত করা যায় সে ধরনের পলিসি আমরা দিচ্ছি এবং তারা পলিসি মেকিং করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর সাথে কোনো সম্পর্ক খারাপ নেই। যারা মনে করেন যে বিএনপির সাথে গ্রুপ আছে, কোনো নারায়ণগঞ্জের কোনো গ্রুপ নেই, সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য এবং তারেক রহমানের নির্দেশে আমরা চলছি। আর পাশাপাশি 2025 সালে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের দাবি হচ্ছে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে বাংলাদেশে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা আজীবন চলবে। এই চলমান প্রক্রিয়ার মধ্যেই আমাদের নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিলে জনগণ যে 17 বছর তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, তাদের যে মনে একটা অব্যক্ত বেদনা রয়েছে, যে বেদনার ফলে অন্য একটি সমস্যা সৃষ্টি হতে পারে, সেই সমস্যা যাতে সৃষ্টি না হয়। নতুন নতুন সমস্যা দেখবেন আপনি নারায়ণ বাংলাদেশে প্রতিনিয়ত একটার পর একটা আন্দোলন হচ্ছে, প্রতিনিয়ত চাওয়া, এই চাই, চাওয়া আর চাওয়া, স্বায়ত্তশাসন চায়, ছাত্ররা ফ্রি পাস চায়, চাকরিজীবীরা বেতন বাড়তে চায়, শ্রমিকরা ন্যায্য মূল্য চায়। এই চাওয়ার আর শেষ হচ্ছে না, যেহেতু এইসব চাওয়া পূরণ করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার, একটা নির্বাচিত সরকার দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন এই সকল চাহিদা সমস্যার সমাধান করার জন্য, বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্থিতিশীল অবস্থার জন্য অনতিবিলম্বে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এতে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন, বিএনপি নিশ্চয়ই 31 দফার যে কর্মসূচি দিয়েছেন, এই 31 দফা কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি।